হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক বুক থেকে আজকে যে আমাদের পরবর্তী অঙ্কটা আনা, সেটা হলো নতুন একটা চ্যাপ্টার, যেটা হলো আমাদের ঘড়ি সংক্রান্ত সমস্যা। আমি তুষার স্যার তোমাদের আজকে কমপ্লিট করাবো ঘড়ি সংক্রান্ত সমস্যার উপরে কিছু বেসিক্স এবং কিছু শর্টকাট। ঘড়ি সংক্রান্ত সমস্যার উপরে পরীক্ষায় 100% পরীক্ষা আমাদের কিন্তু প্রশ্ন আসবেই আসবে, এটা তোমরা একদম নিশ্চিত থাকো। বইগুলো নেওয়ার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। একেবারে ফুল সেট যদি নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারেও যোগাযোগ করতে পারো। আর এটা অবশ্যই আমাদের অফিসের একদম পার্সোনাল নাম্বার। যারা আমাদের কোচিং এর জন্য অ্যাডমিশন নিতে চাইছো, আরআরবি বলো, ডব্লিউ বলো, এনএম, জিএনএম বা অন্যান্য যে কোনো এক্সামের জন্য, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে ভুলো না। হেড অফিস আমাদের রয়েছে বালুঘাট, দক্ষিণ দিনাজপুর। পিডিএফটা আমাদের পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে। পিডিএফ আমাদের সমস্ত ডেটা এখানে দেওয়া রয়েছে। আমাদের সমস্ত বই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, মাঠের প্র্যাকটিস, অনলাইন অফলাইন ক্লাস, আবাসিকের ব্যবস্থা সমস্ত কিন্তু এখানে রেকর্ড করা রয়েছে। তো তোমরা এই পিডিএফটা অবশ্যই কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আমরা এখন শুরু করব আজকের প্রথম যে প্রশ্নটা দিয়ে। সেই প্রথম প্রশ্নটা কি রয়েছে সেটা তোমরা এবার এক নজরে দেখে নাও। কি বলেছে? 2:40-এ ঘড়ির ঘন্টার এবং মিনিটের হাতের কোণটি সন্ধান করুন। স্টুডেন্টস, এই সকল অঙ্কগুলো তোমরা যে আরআরবির এক্সাম আছে, মনে হয় না এমন কোনো শিফট বাকি থাকবে যেখানে তোমরা পাবে না। পিএসসির এক্সাম এমন কোনো বাদ থাকে না যেখানে আমরা সকল অঙ্ক পাবো না। এসএসসি যদি বলি, সে এসএসসি জিডি হোক বা যে কোনো এক্সাম হোক, বাদ যাবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সাম হোক, সেখানে রিজনিং এর পার্টও পেতে পারো তোমরা, এটা ম্যাথের পার্টও পেতে পারো, সেখানে বাদ যাবে না। এটা কখনোই পসিবল হয় না, ঠিক আছে? তো আমরা যে এই অঙ্কগুলো এসে থাকে আমাদের পরীক্ষাতে, এই অঙ্কগুলো আমরা সলভ করব কিভাবে? দেখো, জেনারেলি আমাদের এটা যদি বলি, আমাদের এটা অনেকভাবেই করা যায়, ঠিক আছে? বাট আমি একটু শর্টকাট মেথডে এটাকে আমি করার চেষ্টা করব, যাতে করে পরীক্ষার হলে আমাদের সময় কম লাগে। তো যখনই দুটো সময়ে দেওয়া থাকবে, মানে ঘন্টা মিনিট দেওয়া আছে এবং তার কোণ চাইবে, ঠিক আছে? আমি শর্টকাটটাকে বলে দিই, এটাকে ডিটেলসে একটু আলোচনা করে দেবো। তখন আমি করব, এখানে যে ঘন্টাটা রয়েছে, ঘন্টাটাকে সবসময় আমরা 60 দিয়ে গুণ করে নেব। আর এখানে যে মিনিটটা রয়েছে, মিনিটটাকে আমরা 11 দ্বারা গুণ করে, 11 দ্বারা আমরা এটাকে গুণ করে নেব, ঠিক আছে? যে এখানকার আমার ভ্যালুয়েশনটা বেরোবে, সেই ভ্যালুয়েশনটাকে জাস্ট 2 দিয়ে আমরা যদি ভাগ করে নিই, তাহলে আমার এখানকার যে সঠিক উত্তরটা আছে, সেই সঠিক উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে এটা যদি 60 দিয়ে 2 কে গুণ করি, কত হবে? 120। 11 দিয়ে করলে কত হবে? আমার 440। এই দুটোর আমার বিয়োগফল কত হবে? আমার এই দুটোর বিয়োগফল হবে আমার 320, ঠিক আছে? 440 থেকে আমরা যদি 120 বাদ দিই, কত হবে? 320। তো এই 320-কে জাস্ট আমরা যদি 2 দিয়ে ভাগ করে নিই, তাহলে রাইট অ্যান্সার কত হবে? 160 ডিগ্রি। তো রাইট অ্যান্সার আমার বেরিয়ে আসবে 160 ডিগ্রি। সো সিম্পল। এটা আমাদের যে শর্টকাটটা রয়েছে, এটা ভেরি এফেক্টিভ হবে কিন্তু, এবং এগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। তোমরা এইটুকুই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, যে যারা আমাদের ভিডিওগুলো দেখছো, কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যতটা শেয়ার করবে, আমি আরো বেশি স্টুডেন্টদের সঙ্গে কানেক্ট হতে পারবো এবং আরো ভালো ভালো তোমাদের শর্টকাট বা বেসিক্স যেটাই হোক না কেন, সেটা আমি আনতে পারবো। অঙ্কের বেসিক একটু জেনে নেওয়া দরকার, ঠিক আছে? আমাদের যে ঘড়ির যে ইয়েটা থাকে, হিসেবটা থাকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি একটা থেকে এখানে দুটো বলি, তাহলে এখানে কি থাকছে? ঘন্টার কাটার যদি পার্থক্য বলি, মানে 60 মিনিটে যখন একটা ঘন্টার মিনিটের কাটা, ধরে নাও এটা মিনিটের কাটা, এটা ছিল এই দুটো ঘন্টার কাটা গেছে আর কি। যতক্ষণে কমপ্লিট করবে, তখন মিনিটের কাটা কিন্তু মাত্র 5 মিনিটের ঘর কিন্তু কভার করে থাকে। এই যে ট্রিকটা রয়েছে, এই ট্রিকের মধ্যে দিয়েও কিন্তু আমরা এটা ইজিলি বের করে দিতে পারতাম, ঠিক আছে? কিন্তু হতোটা কি, আমার এখানে কিন্তু সময় অনেকটা বেশি লেগে যেত। সেই কারণে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে শর্টকাটটা রয়েছে, এটা তোমাদের মাথায় রাখলে সব থেকে কিন্তু এফেক্টিভ হবে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য, ঠিক আছে? কোচিং এ আমাদের যারা যারা অ্যাডমিশন নিয়ে থাকো, তাদেরকে আমরা সম্পূর্ণ যে অফলাইন বা আমাদের অনলাইন পেড ক্লাসে যারা জয়েন থাকো, তাদেরকে আমরা শর্টকাট থেকে ব্রডকাট ডিটেলস আলোচনা করে দিই। তোমরা যারা আমাদের ফ্রি ক্লাসেস গুলো করছো ইউটিউবে, তাদের জন্য এমন কিছু কথা বলে রাখবো, যেটা আমাদের কোচিং এর বাইরে যে সকল বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়ে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, 2 নম্বর প্রশ্নে গিয়ে যাবো। 2 নম্বর প্রশ্নটা কি রয়েছে আজকের? একটি নির্ভুল ঘড়িতে সময়টি সকাল 8টা বাজে। যখন সময়টি দুপুর 2টা বাজে,
তখন ঘন্টাটির হাত কত ডিগ্রি ঘুরবে। ঠিক আছে, একদম একটা সিম্পল কোশ্চেন আছে। যখন সময় হচ্ছে সকাল কটায় বাজবে, আমার 8টা বাজবে, তাহলে যখন 8টা বাজবে তখন আমার কি হবে, এখানে 8 থাকে আমাদের, আর মিনিটের কাটা কি থাকবে, এরকম থাকবে, 12 ঘরে থাকবে। ঠিক আছে, আর যখন দুপুর 12টা বাজবে, 2টা বাজবে, তখন এই যে ঘন্টার কাটাটা আছে, এই ঘন্টার কাটাটা ঘুরে নিয়ে এরকম জায়গাতে আমার চলে আসবে। ঠিক আছে, এরকম চলে আসবে। তখন কি বলছে, তাহলে যখন একটি নির্ভুল ঘড়িতে সময় যখন 8টা বাজে, আচ্ছা যখন সময়টি দুপুর 12টা আমার বাজবে, 2টো আমার বাজবে, তখন ঘন্টাটির হাত কত ডিগ্রি ঘুরবে। ঠিক আছে, ঘন্টার হাত অ্যাকচুয়ালি কত ডিগ্রি ঘুরবে আমার এখানে প্রশ্ন করা হয়েছে। তো আমরা এখানে যে বেসিক জিনিসটা তুলে ধরলাম, এখান থেকেও দেখে বোঝা যাচ্ছে, আবার এটা লিখে শর্টকাটেও করতে পারবো। সিম্পল আমরা দেখতে পাচ্ছি কি, আমার যে ঘন্টার এটা রয়েছে এদিক দিয়ে যদি হিসাব করি, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি, বা এটা কত হচ্ছে একদম লম্ব হচ্ছে, সরি এটা সরি সরি এটা কত হবে আমার 90 ডিগ্রি, আর এই বাকি মোট এটা কত হবে, কত ডিগ্রি হচ্ছে 8টা থেকে যখন 2টো যাবে তখন আমার কি হচ্ছে, এই রেখাটা একদম সমান হয়ে যাচ্ছে। তার মানে পুরো যেটা হচ্ছে এটা কত হবে আমার 180 ডিগ্রি। ঠিক আছে, পুরোটা আমার কত হচ্ছে, এটা হচ্ছে আমার পুরো 180 ডিগ্রি। তো এটা তো গেল একদম চোখে দেখেই আমরা বুঝতে পারবো। কারো যদি পরীক্ষার হলে যদি ঘড়ি অ্যালাউ করে এই সময়, তোমরা হাতে যদি ঘড়িটা নিয়ে একবার দেখে নাও, তাতেও তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আর এই ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এই ক্ষেত্রে আমার হয় কি 6/12 গুণন 360 ডিগ্রি। ঠিক আছে, যাই হোক, এটা দিয়েও আমার বেরিয়ে যাবে, বাট আমার এখানে এই সকল শর্টকাটে এটার কোনো প্রয়োজন ছিল না আমার, কেননা এটা থেকেই আমার অলরেডি বেরিয়ে যাচ্ছে। তো আমাদের যে শর্টকাট গুলো রয়েছে এগুলো আমাদের বইয়ের মধ্যে দেওয়াই রয়েছে। ঠিক আছে, তো বইগুলো নিয়েও তোমরা কিন্তু এই সকল প্র্যাকটিস গুলো ইজিলি করতে পারবে। ঠিক আছে, এটা মৌখিক অঙ্গ ছিল আমাদের একটা। 3 নাম্বার কি বলেছে, ঘড়ির দুটি হাতের মধ্যে সর্বোচ্চ হওয়া কোণ হয় কটার সময়। ঠিক আছে, মানে যদি বলি দুটো হাতের মধ্যে সর্বোচ্চ কোণ কত হতে পারে, যখন আমার দুটো আমার যে মিনিটের কাটা আর ঘন্টার কাটা যখন আমার একদম হয় খাড়া থাকবে, একদম খাড়া থাকবে, তার মানে কি হতে পারে, এদিকে ধরে নাও 6টা বাজে আর মিনিটের কাটা এখানে 12টা আছে, তো মিনিটের কাটা এখানে 12টার ঘরে আছে, তাহলে সর্বোচ্চ কোণ মানে এইদিকে হচ্ছে 180 ডিগ্রি, এইদিকে হচ্ছে আমার 180 ডিগ্রি, তাহলে কোন সময় সেটা হতে পারে, যখন ঘড়িতে আমার 6টা বাজবে। তাহলে আমার এখানে রাইট অ্যান্সার কি হবে, অপশন ডি। তখনই আমার ঘড়িতে সর্বোচ্চ কোণ যেটা আমার হয় 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রিটা আমার হয়ে দাঁড়াবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। 5টা থেকে 6টার মধ্যে কোন সময়ে একটি ঘড়ির ঘন্টা এবং মিনিটের হাত একে অপরের সাথে মিলে যাবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, আপকামিং। আমি যদি আবারও বলছি, গ্যারান্টি সহকারে বলছি, নেক্সট ইয়ার এসএসসি জিডির প্রত্যেকটা শিফটে বলছি, প্রত্যেকটা শিফটেই কম বেশি। ঠিক আছে, আরআরবির বলি, গ্রুপ ডি বলি, এনটিপিসির বলি, প্রত্যেকটা শিফটে কম বেশি। এসআই এক্সামে আমাদের ডাব্লিউপির ক্ষেত্রে একদম কনফার্ম, কেপির ক্ষেত্রেও কনফার্ম, এগুলো তো আসবেই। এবং আমাদের কনস্টেবলের যে সকল এক্সামস গুলো রয়েছে সেটার জন্য কিন্তু ভেরি ক্রুশিয়াল এগুলো। ঠিক আছে, তো আমাদের 5টা থেকে 6টার মধ্যে কোন সময় ঘড়ির ঘন্টা এবং যে মিনিটের হাত একে অপরের সাথে মিলে যাবে, মানে এক কথায় আমরা যখন এমন একটা সময় থাকবে, দেখবে ঘন্টার কাটার উপরে মিনিটের কাটাটা চলে আসে, একই সাথে চলে আসে, তো সেটা আমার কোন সময় আমার গিয়ে মিলিত হবে, আমার এখানে প্রশ্ন করেছে। ঠিক আছে, তো আমরা এটাকে সবসময় একটা শর্টকাটের মধ্যে দিয়ে করব, যাতে করে আমার অঙ্কটা করতে খুবই সুবিধা হয়। ঠিক আছে, তো আমাদের এটার শর্টকাটটা কি রয়েছে সেটা আমরা একবার আগে দেখে নেব। ওকে, এটা আমরা করব সবসময় কিন্তু মিনিটের হিসেবে। আমাদের এখানে যে ঘড়িটা আছে, এই ঘড়ির গল্পটা কি আছে, এইখানে আমার 5টা থাকে, এইখানে আমার 6টা থাকে, তো আমাদের হিসেবটা শুরু হয় কিন্তু 5টার পরে, মানে 5টার থেকে হিসেব হয়। তাহলে আমাদের সবসময় হিসেবটা আমরা মিনিটে করব, কারণ মিনিটে একটা সময় মিনিটেই মাঝখানে থাকবে, যেখানে গিয়ে ওরা একে অপরের উপরে আসবে। তো এখানে ধরো না 12টা বাজে, 1টা 2টো 3টে 4টে 5টে, তো এই 12 থেকে আমার এই 5 পর্যন্ত আসতে অ্যাকচুয়ালি মিনিটের কাটার কত সময় লাগবে, 25 মিনিট আমার সময় লাগবে মিনিটের কাটার। তো আমার এখানে যে হিসেবটা হয়, সেই হিসেবটা হলো আমরা শুরু করব এই 5টা থেকে, তাহলে 5টায় কত হচ্ছে আমার কত মিনিট, 25 মিনিট। ঠিক আছে,
5টায় হচ্ছে আমার কত মিনিট, 25 মিনিট। যেখানে আমার শুরু হলো সেই অবধি যেটা বেরোলো যত মিনিট, সেটার সাথে জাস্ট খালি আমরা কত করব, 60/55। 60/55 কে আমরা এখানে কি করব, গুণ করব। ঠিক, 60/55 কে আমরা এখানে গুণ করব। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুয়েশনটা কত বেরিয়ে আসলো সেটা একবার দেখে নেব। 12, 11। আশা করি আমি আস্তে আস্তে কিন্তু করার চেষ্টা করি, তোমাদের সমস্তটা ক্লিয়ার হওয়ারই কথা। হ্যাঁ, তাহলে কত বললাম আমার, 12/11। ঠিক আছে, এটা আমার বেরিয়ে আসলো। এবার আমরা জাস্ট কি করব, আমরা গুণটা করে নেব। কত হচ্ছে আমার এখানে, 5 × 60 হাতে হলো 6, 12 দুগুণ 6, তোমার কত হচ্ছে 30, 300। ভাগ করব আমরা, কত হচ্ছে 11 দুগুণ 22, 8 88, 7 11 77, নিচে চলে আসলো 3, তাহলে কত হচ্ছে 27×3 মিনিট। অর্থাৎ কোন সময়ে গিয়ে আমার ওই ঘন্টার কাঁটা আর এই মিনিটের কাঁটাটা একে অপরের উপরে উঠে আসবে, সেটা হলো 5টার পরে 27:3 মিনিটে। তো অপশন বি হলো আমার অ্যান্সার হবে রাইট অ্যান্সার। তো এই সেকেন্ডে যে করার ফর্মুলাগুলো, এগুলো কিন্তু খুব ক্রুশিয়াল এবং এগুলো কিন্তু তোমাদেরকে স্টুডেন্টস জানতে হবে, তবেই কিন্তু তোমাদের সময়ের মধ্যে অঙ্কগুলো কমপ্লিট করতে পারবে। তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা ফেসবুক পেজে আমরা এই ক্লাসেসগুলো দেখছো, অবশ্যই স্মার্ট গ্যালাক্সি খালি সার্চ করবে। আমি আবারও লিখে দিচ্ছি, স্মার্ট গ্যালাক্সি খালি ইউটিউবে গিয়ে সার্চ করবে। ইউটিউব চ্যানেল লিংক কমেন্ট সেকশন বা ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, ওখানে নিয়ে নেবে। আর যারা আমাদের ফেসবুক ইউটিউবে ক্লাসটা দেখছো, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম এবং অন্যান্য যে সকল সেগমেন্টস গুলো রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু জয়েন করে নেবে। কারণ এই সকল ক্লাসেস গুলো আমরা কিন্তু পেজেও আপলোড করে থাকি এবং রেগুলার আপডেট গুলো আমরা কিন্তু সেখানে দিয়ে থাকি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2টা থেকে 3টার মধ্যে কোন সময় ঘন্টা ও মিনিটের হাত একে অপরের সাথে মিলে যাবে? একদম সেম ট্রিক স্টুডেন্টস। ঠিক আছে, হিসেব করা থেকে হবে আমার এখানে 2টো থেকে হিসেব হবে। ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটা আমার 2টো অবধি আসতে, 2টো অবধি ঘড়ির কাঁটা আসতে কত মিনিটের আমার সময় নেয়? 10 মিনিট সময় নেয়। এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 60/55 দিয়ে আমরা এটা ভাগ করে নেব। 5 11 55, 5 দুগুণ 10, কত হচ্ছে 120 নিচে 11। ভাগ করে নেব আমরা, এটা কত হবে 1 1, কত হচ্ছে 10, 10 নিচে গেল 11। তাহলে আমার কত হচ্ছে 10 11, ও সরি 10 পূর্ণ হবে, 10 পূর্ণ 10 11, তাই তো? হ্যাঁ, তাহলে আমার কত হবে হিসাব, দুটোর পরবর্তী হিসেব হবে 2টো বেজে 10 পূর্ণ 10 11 মিনিটে আমার এটা হবে। তারা একে অপরের উপরে উঠে আসবে, তারা একে অপরের সাথে মিলে যাবে আমাদের কি কাটা, ঘন্টার কাটা এবং মিনিটের কাটা। ঠিক আছে, তো আশা করি জিনিসগুলো খুব ইজিলি ক্লিয়ার হচ্ছে। বইয়ের মধ্যে এই শর্টকাট গুলো কিন্তু সমস্ত আমাদের দেওয়া রয়েছে স্টুডেন্টস, তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা ইজিলি সেখান থেকেও এই শর্টকাট গুলো আমাদের পেয়ে যাবে। ওই একই অঙ্ক আমাদের, এটা তোমরা একটু নিজেরা এবার ট্রাই করে নাও। 6 নম্বর অঙ্ক, 10টা থেকে 11টার মধ্যে কোন সময় ঘড়ির ঘন্টা এবং মিনিটের হাত একে অপরের সাথে মিলে যাবে? আবার 10টা থেকে 11টা বলেছে। তাহলে যদি আমি এটাকে 10টা থেকে ধরি, 10টা মানে এখানে চলে আসলো, 10টা মানে এটা কত মিনিটের গল্প হলো স্টুডেন্টস? আমার হলো 50 মিনিটের গল্প, তাই না? গোটা ঘড়িটা হয় আমার 60 মিনিট, তাহলে এই অবধি আমার কতক্ষণ হচ্ছে? 50 মিনিট হচ্ছে। তাহলে আমার কি হলো, 50 গুণন 60/55, 5 11 55, 5 10 50, মানে কত হচ্ছে 600। এটাকে কত দিয়ে ভাগ করবো আমরা? 11 দিয়ে। 5 11 55, ঠিক আছে, 5 0, হ্যাঁ ঠিকই আছে, 4 11 44, 6 11। তার মানে আমার কটা হবে, 10টা থেকে শুরু করে, মানে 10টা থেকে শুরু করে 54 11, 6 নিচে 11, অর্থাৎ অপশন সি হলো আমার এটা রাইট অ্যান্সার। এই অঙ্কটা এতবার কেন দিয়ে রাখিছি স্টুডেন্টস আমি জানো? কারণ এটা এতটাই ক্রুশিয়াল অঙ্ক, এতটাই ভাইটাল অঙ্ক যে এটা তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে, আসবেই পরীক্ষায়, নিশ্চিন্তে থাকো। তো এইগুলো কিন্তু আমাদের কোচিং এ এগুলো র্যান্ডাম আমরা প্রিপারেশন দিয়ে থাকি, যাতে করে স্টুডেন্টসদের একদম কোর প্রিপারেশনটা তৈরি হয়। ঠিক আছে, তো এই প্রিপারেশন গুলো কিন্তু তোমাদের কেসেসে খুবই ভাইটাল। ওকে, এবার পরের প্রশ্নে চলে আসবো আমরা। পরবর্তী প্রশ্ন কি আছে, একটি দেওয়াল ঘড়ি 9টা বাজতে 9 সেকেন্ড সময় নেয়। এই অঙ্ক অলরেডি চলে এসছে এবছর, আমাদের 24-এর শেষের দিকে পরীক্ষা অলরেডি চলে এসছে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক এসএসসির মানে স্টাফ সিলেকশনের ফেভারিট অঙ্ক, পিএসসি তেও আজকাল দেখতে পাওয়া যাচ্ছে।
WBP তেই এসছে আমাদের প্রিভিয়াস ইয়ারে। তো বুঝতেই পারছো কতটা ক্রুশাল অঙ্ক। RRBর আমি যদি বলি গ্রুপ ডি বা NTPC, তোমরা শিওর শট পাবেই পাবে। তো একটা জিনিস আগে বুঝবে, এটা অঙ্কটার মাথার খেলা। কি বলেছে, 9টা যখন ঘড়িতে বাজে, 9টা টং 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 করে বাজতে আমার 9 সেকেন্ড সময় লাগে। কিন্তু স্টুডেন্টস আমাদের সবসময় হিসাবটা বুঝবে, আমরা সবসময় কাউন্ট কোথা থেকে করি জানো? প্রথম ঘন্টা বাজার পর থেকে, নাকি আগে থেকে। তার মানে অ্যাকচুয়ালি টং করে বাজলো, এবার আমার কাউন্ট শুরু হলো। তার মানে 8 বার ঘন্টা বাজতে আমার 9 সেকেন্ড সময় লাগে। এইখানে ফ্যাক্টরটা খালি হলো এটা। আর যখন ঘড়িতে 11টা বাজবে, তাহলে 11টার প্রথম যে ঘন্টাটা, তারপর থেকে আমরা কাউন্ট করা শুরু করি। তো মোট আমার একে কত, 9 এর নিচে 8, আর 11 যেটা আছে সেটার আমরা হিসাব করবো 10-এ কত। ঠিক আছে, 11তে নয়। তাহলে কেন প্রথম ঘন্টা বাজার পরের আমরা হিসাবটা করি, 11টাই ঘন্টা বাজলো কিন্তু প্রথমটার পরে। আমরা মোট আমরা 10টা ঘন্টার আমরা গ্যাপটার হিসাব করি। 9 গুণ 10 নিচে চলে আসবে 8। ঠিক আছে, তাহলে আমার কত সময় লাগবে সেটা আমরা বের করব। 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, তাহলে কত হচ্ছে আমার 5 নং 45, 45-এর নিচে 4, 45-কে ভাগ করব 4 11 44, 1.028, 2 20, 20 মিলে গেল, মানে এখানে 5, 11.25 সেকেন্ড। অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমার অপশন সি। তার মানে আমার 11টায় যেটা আছে, দেখো অপশন 11 দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমাদেরকে মানে ইউটিলাইজ করা, কে ভুল করতে পারো কত তাড়াতাড়ি তার সেটা দেখার জন্য। তো রাইট অ্যান্সার কি হবে আমার 11 মিনিট 25 সেকেন্ড, সরি 11.25 সেকেন্ড আমার রাইট টাইম হবে 11টার সময় যে ঘন্টাটা বাজবে সেটা বাজার জন্য। অনেকেই বেশিরভাগই আমি বলবো এটা ভুল করবে, ভুল করে কিন্তু 11টাই ধরে নেবে। তো 11টা বাজতে কিন্তু 11 বার মানে 11 সেকেন্ড সময় লাগবে না। ঠিক আছে, এটা কিন্তু কেউ ভুল করবে না। নেক্সট কোশ্চেন কি বলেছে, পরবর্তী প্রশ্নটা, 255 মিনিটে একটি ঘড়ির মিনিটের হাত কত ডিগ্রি ঘোরে? ঠিক আছে, 225 মিনিটে একটি ঘড়ির মিনিটের হাত কত ডিগ্রি ঘোরে? ঠিক আছে, তাহলে আমার এখানে কত ডিগ্রি পাক খাচ্ছে 225 মিনিটে, সেটা আমাকে এখানে আগে বের করতে হবে। সবার আগে আমাদের একটা জিনিস বুঝিয়ে দিই, এটা হ্যাঁ, এটাও একটা ক্যালকুলেটিভ অঙ্ক। ধরে না এই একটা আছে, একটা বৃত্ত কত ডিগ্রি হয় আমার 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এবার ধরে নাও একটা থেকে দুটো আমি ধরে নিচ্ছি, এটা মিনিটের হিসাব আসলে কত মিনিট হচ্ছে 5 মিনিট। আর এই গোটাটা কত মিনিট হয় আমার 60 মিনিট। তাহলে আমি বলতে পারি কি, এই গোটাটা যদি আমার এখানে 360 ডিগ্রি হয়, আর এই গোটাটা যদি আমার 60 মিনিট হয়, তাহলে 1 মিনিট মানে কত ডিগ্রি হচ্ছে সেটাকে বের করে নাও। 1 মিনিট মানে কত ডিগ্রি হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 1 মিনিট মানে যদি 6 ডিগ্রি হয়, তাহলে 225 মিনিট মানে কত হবে 3 5 6 30, 3 5 6 2 12, 3 15, 6 2 12 এবং 13, মানে 1350, 5 6 30, আর 3 6 2 12, 3 15, 6 2 12, 1 13। ঠিকই আছে, এখানে অপশনটা মানে একটু ভুল আছে, এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে 1350 মিনিট। অসুবিধা নেই, একটু ওদের ডিজিটে আমাদের এখানে টাইপিং এ কোনো মিস্টেক হয়েছিল, দ্যাটস ফাইন। তো একদম কিন্তু স্টুডেন্টস ইজি অঙ্ক। তো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ক্রুশিয়াল, বুঝে করতে হবে। ওই জন্য কি দেখো, শুধু শর্টকাট জানলে কিন্তু হবে না। এই যে আমাদের অঙ্কের যে ডিগ্রি ব্যাপারটা আছে, মিনিটের ব্যাপার আছে, এই জিনিসগুলো কিন্তু একটু নলেজে থাকতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। আমাদের 9 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও। 24 মিনিটে ঘন্টার হাত কত ডিগ্রি ঘুরবে? 24 মিনিটে ঘন্টার হাত কত ডিগ্রি ঘুরবে? তো একটা ঘন্টার হাত, ঠান্ডা মাথায় বুঝবে, একটা ঘন্টার হাত যদি ঘোরে, আমাদের টোটাল কত ঘন্টা থাকে আমাদের সেটাকে বুঝবে। টোটাল কত ঘন্টা হয় একটা ডিগ্রির উপরে? আমার 12 ঘন্টা। আচ্ছা, মিনিট থেকেই আমি আনি, সব থেকে বেস্ট। ওখানে মিনিট তোমরা কেবলই শিখলে, তো মিনিট থেকেই আনি। 24 মিনিটে কত ডিগ্রি ঘুরবে? 24 গুণ 6। ঠিক আছে, এটা আমার যেটা বেরোবে একবারে বের করবো। কিন্তু এইবার ঠান্ডা মাথায় বুঝবে, মিনিটের সাথে আমার ঘন্টার সম্পর্কটা কি? যখন আমার পুরো ঘড়ির কাঁটাটা
মানে গোটা মিনিটের কাটা যখন পুরো মানে আমাদের 12 ঘন্টায় পৌঁছাবে, তখন আমার ঘন্টার কাটা কিন্তু মাত্র 5 রোটেট করবে, মানে 1 রোটেট করবে। মানে একটা থেকে যখন দুটো বাজবে, ঠান্ডা মাথায় বুঝবে, যখন একটা থেকে দুটো বাজবে তার মানে 1 ঘন্টা যখন পৌঁছাবে, তখন মিনিটের কাটা যদি ওই হিসেবে ধরি আমি, গোটাটা রোটেট করলো, মানে টোটাল কথা হচ্ছে আমার 12 ঘন্টা রোটেট করবে মিনিটের কাটাটা যদি ধরি। তাহলে মিনিটের কাটা এবং এই ঘন্টার কাটা, এই দুটোর মাঝখানের যে তফাৎটা, সেটা কত হবে আমার 12 ভাগের 1 ভাগ। মানে 1 ঘন্টা যখন যাবে, 1 ঘন্টা যখন ঘন্টার কাটা দৌড়চ্ছে, তখন মিনিটের কাটা গোটা 12 ক্রস, মানে 12 থেকে শুরু করে আরেক 12তে আসবে, আর এদিক থেকে 1 যাবে হচ্ছে আমাদের ঘন্টার কাটা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে? 6 দুগুণ 12, অর্থাৎ 12 ডিগ্রি ঘুরবে একবার যদি পাক খায়। মানে 24 মিনিটের যদি আমি হিসেব ধরি, 24 মিনিটে আমার হচ্ছে ঘন্টার কাটা, আর হিসেবে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে 12 ডিগ্রি সেটা ঘুরবে। ওকে, আজকের আমাদের অঙ্ক কমপ্লিট। এবার আমরা করব হচ্ছে 10 নাম্বার অঙ্ক, এবং 10 নাম্বার অঙ্ক আমাদের লাস্ট অঙ্ক, যেটা আমাদের প্রতিদিনের কি থাকে, আমাদের হোমওয়ার্ক। প্রত্যেক দিনের হোমওয়ার্ক আমাদের কি থাকে, লাস্ট অঙ্কটা হোমওয়ার্ক আমাদের থেকে যাচ্ছে। তাহলে এই হোমওয়ার্কে আমাদের আজকের অঙ্কটা কি রয়েছে আমরা এতক্ষণ ধরে করলাম, এবার তোমরা কিন্তু নিজেরা করবে। একটি ঘড়ির প্রতি 30 মিনিট 3 মিনিট করে এগিয়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্টস। যদি সঠিক সময় সকাল 5টায় মাপা হয়, তাহলে 6 ঘন্টা পর সময় কত হবে? আমাদের এই বই থেকে এই নেওয়া, এই বইয়ের মধ্যে সম্পূর্ণ উত্তর আছে। আশা করব তোমাদের কাছেও কিছু না কিছু আছে যেটা থেকে তোমরা এটা সলভ করতে পারবে। যদি না পেরে থাকো, ট্রাই করো, ঠিক আছে? তো আজকে এটা আমরা হোমওয়ার্ক দিয়ে শেষ করলাম। যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমাদের কোচিং অ্যাডমিশনের নাম্বার এই রয়েছে। 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ কালকে থেকে ডাব্লিউবির নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, অনলাইন পেইড ব্যাচে। আর অফলাইনের জন্য আমাদের কিন্তু এখন অ্যাডমিশন তুঙ্গে। তো জাস্ট তোমরা আবাসিক অনাবাসিক যেটাই হোক না কেন, আগে দেখে নাও সবকিছু। দেখে নিয়ে আমাদের পেজ একবার কাইন্ডলি ভিজিট করো। যারা পেজ দেখছো আর ইউটিউবটা ভিজিট করে নাও, দেখলে আমি বুঝতে পারবে, ঠিক আছে? তো ডিয়ার, আজকের মতো ক্লাসটা এতটাই। নেক্সট আমরা আসছি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে, এবং রাত 8টার সময় আসছি জিকের ক্লাস নিয়ে। তো আজকের মতো এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।